নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বর্ণ সংসার। স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সকলে কেমন আছো? আজকের ভিডিও শুরুতে একটা দুঃখের খবর শেয়ার করা ছিল তোমাদের সাথে। সেটা হচ্ছে মৌ যে 1 মাসের জন্য ইউরোপ থেকে এসেছিল আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে, তো আজকে তার শেষ দিন। তাই আজকে সবারই, সকল বাড়ি শুদ্ধ লোকের খুব মন খারাপ। ভাবে যে আনন্দে দিনগুলো চলে গেল তা বুঝতেই পারলাম না। আর ভগবান যেন মেয়েটার মধ্যে একটা এক্সট্রা আলাদা গুণ দিয়ে দিয়েছে। সকলকে এত আনন্দে রেখেছিল, মজায় ভরিয়ে রেখেছিল, ছোট থেকে বড় কাউকেই বাদ দেয়নি। মানে সারাক্ষণ আনন্দ মজা করে এক দিনগুলো কেটে গেল। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই পাস্তার রেসিপিটা তো আপনাদেরকে দেখানোই হয়নি। পাস্তাটা প্রথমে সিদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছিলাম, আর তেল দিয়ে ছোট ছোট করে রসুন কুচি দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে গাজর, বিনস, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে, আর কড়ার ঠিক মাঝখান থেকে সবজিগুলো সরিয়ে নিয়ে একটু অল্প তেল দিয়ে তার মধ্যে 2টো ডিম দিয়ে দিয়েছিলাম। ডিমগুলো নেড়ে চেড়ে আর নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এইদিকে শান্তিনিকেতন থেকে আজকে শুভ্র আসার কথা। চন্দননগর থেকে মোটামুটি আমার বাড়িতে আসতে ওই 9:45 মতন হবে। তাই এইরকম একটা বাটিতে পাস্তাটা ঢেলে রাখলে বেশ কিছুক্ষণ গরম থাকবে। তাই ওর মধ্যে রেখে দেবো, ওই বাটিটার মধ্যে পাস্তাগুলো ঢেলে রেখে দেবো। আর কালকে কিছুটা ভাজা পিঠে ভেজে রেখেছিলাম, সেই ভাজা পিঠেটাও বার করে নিয়েছি। মান্টু, মৌ আর শুভ্র ব্রেকফাস্টে বসে গেছে আর মনের আনন্দে গল্প করে যাচ্ছে। ভাই শোনো না, বলছি তুমি বাজার যাচ্ছ তো? ওই ময়ের জন্য ওই সেই আলু ছুরি কি চানাচুর আছে না, সেই চানাচুরটা নিয়ে আসবে তো। আচ্ছা ঠিক আছে। কি জানতে হবে? না না, আর কিছু আনতে হবে না, ওটা নিয়ে এলেই হয়ে যাবে। ঠিক আছে। মৌ নিয়ে যাবে বলে কিছু জিনিস তৈরি করে রেখেছিলাম, তো সেই জিনিসগুলো বার করে দিই। এবার তো লাগেজ ওরা গুছোবে। সকাল থেকে সবারই একটা মন খারাপ, এতদিন ছিল আনন্দ মজা করে আমরা কাটাচ্ছিলাম, তো লাগেজ ওরা ওখানে গুছাচ্ছে। আমি কিছু জিনিস করে রেখেছি, সেইগুলো আমি ওদেরকে দিয়ে আসি। আলোর তেল, চাষের তেল ভাই পাঠিয়ে দিয়েছে। আমি বলেছিলাম যে মৌ ইউরোপে নিয়ে যাবে, তো ভাঁজ করে রেখে দেওয়া হয়েছিল প্যাকেটের মধ্যে পুড়ে। আগের বছরের আমসত্ত্ব দেখো কিচ্ছু হয়নি, একদম পুরো ভালো আছে। একটা যে ভেবনো ধরে কি ছাতা ফোটে, সেরকম কিছুই হয়নি। এই আমসত্ত্বগুলো ওকে দেবো। আর কি আছে দেখি, এটা দেখো আমের আচার করে রেখেছিলাম, সেটাও খুব সুন্দর আছে। এখন তো আম তো তোমাদেরকে দেখালাম, একদম গাছেই ছোট্ট ছোট্ট হয়ে আছে। আর দেখো আমের আচার করে রেখেছি, কোথাও কিচ্ছু মানে একটু যে ভেবনো ধরা বর্ষা গেছে, রোদেও দিইনি, কিন্তু খুব ভালো আছে। তো কাঁচা আমের আমসত্ত্ব, কুলের আচার করে রেখেছিলাম, কুলের আচারটা দিয়ে দেবো। এগুলো হলো ধনে পাতার বড়ি, এই বড়িটাও করেছি ভাজা। শান্তিনিকেতন থেকে শুদ্ধ কি নিয়ে এসেছে দেখি। শান্তিনিকেতন থেকে অনেক জিনিস এনেছে, নিয়ে যাবে বলে। তেজপাতাগুলো ওদের গাছের তেজপাতা, জামাইদের, তো সেগুলো বাইরে রোদ্দুরে শুকোতে দিয়ে দিতে হবে। 2 কৌটো কুলের আচার শান্তিনিকেতন থেকে এসছে, 2 কৌটো কুলের আচার। আমি এখান থেকে দিচ্ছি 1 কৌটো কুলের আচার। এইটা তো আমি বুঝতে পারছি না এটা কি পাঠিয়েছে। তেল, মুসুর ডালের বড়ি, এটাও এক ধরনের চানাচুর, পাঁপড়, আমসত্ত্ব আর রাজা চানাচুর। এগুলো কি করবে? বড়ি আছে, হলুদ আছে, আমসত্ত্ব আছে, আমের আচার আছে, কাঁচা আমের কুলফি আছে, তোমার দুধ আছে, তিল আছে। আমি রাখলাম, যেটা ওজনে হবে সেইটা দেবে। তত যাবে এগুলো। আর কি
বুঝে নিয়েছিস তো? এগুলো দেখে নিবি, আমরা রাখলাম। কত জিনিস দেখাবো, অনেক তো জিনিস নিতে হয়, গ্রাম থেকে কত জিনিস নিয়ে যেতে হয়, তো এত জিনিস তো দেখানো যায় না। আর কত জিনিস যা যা নিচ্ছে সব জিনিস যদি দেখায় তাহলে ভিডিওটা এত বড় হয়ে যাবে। তো ওরা গোছাতে থাকুক, আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিই। আজকে বেশি কিছু রান্না করব না, হালকা ফুলকা কিছু করব। পটল ভেজে আর সব রকম সবজি দিয়ে আর একটা ঝোল করে নেবো। দিয়ে দেবো বড়ি ভাজা আর মশলা দেবো আদা আর জিরে বাটা দিয়ে, খুব সুন্দর একটা ঝোল হবে হালকা। আর আগে খাবার করব উচ্ছে ভাজা। আর মৌ তো মাছ খায় না, ওর জন্য করব ঢ্যাঁড়স পোস্ত। আর যে তিলটা ভাই দিয়েছে, তিল চচ্চড়িটা আমাদের সবার খুব ভালো লাগে, তাই তিল চচ্চড়িটা করে নেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে তিলটাকে ভালো করে মিহি পেস্ট করে নেবো। আর এদিকে তেলের মধ্যে কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর ওই তিল বাটাটা দিয়ে দেবো। ওর মধ্যে হলুদ নুন দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নেবো। আর সব শেষে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে আরও খুব সুন্দর খেতে লাগবে। আর এদিকে কাটা পোনা মাছ ছিল, ওই মাছটা ভেজে মাছের ঝাল করে নেব। আজকে শেষ কেনাকাটা করতে যাচ্ছিস? আজকে যাচ্ছি শুভ্র আর মানটুকে নিয়ে যাচ্ছি আমার সাথে বগল জামা করে চন্দ্রনগর ঘুরতে। আর তার সঙ্গে একটা বড় ব্যাগ নিয়েছি। এই ব্যাগের মধ্যে প্রচুর গ্রসারি কিনবো, সব মশলা পাতি, রাঁধুনি মশলা, গোবিন্দভোগ চাল স্পেশালি, কারণ ওই দুটো জিনিস একদম আমি ইউরোপে পাই না। মোটামুটি লাগেজ গুছানো এখন শেষের দিকেই হয়ে এসেছে। একবার ভালো করে চেক করে নিচ্ছে। এই যে এত ফুলে যায়, সেফি সোয়েটার জ্যাকেট এগুলো এত ফুলে যায়, মাঝে মাঝে হাওয়া ঢুকে থাকে, সেই হাওয়াগুলো বের করে দিলে শক্ত কাঠের মতো হয়ে যায়। আর এতে তোমার সুটকেসে অনেক জায়গা পাবে। মাই ফ্রেন্ড একদম রাত্রিবেলা তুমি যখন ছুটে যাবে তখন আমরা বেরোবো। হরি বল দাদু, হরি বল। ভাই হ্যাঁ বলুন, এই তো চলে আসবো না। দেখি বনিকে দেখাও দাও। দুটো তো পাশাপাশি রাখা আছে। কোনটা বলতে পারছি না। এতদিন ছিলিস, বেশ আনন্দে কাটলো। আবার মিস করা শুরু করবো, কিন্তু 3 মাস পরে আসছি খুব ভালো লাগছে। তাড়াতাড়ি আয়। আমাদের বাড়িতে ঢোকার রাস্তাটা এতটাই সরু, যেখানে 4 চাকা যায় না, সাইকেল বাইক সবই যায়। তার জন্যে বাড়ি থেকে একটু দূরে বেলতলা বলে একটা জায়গা আছে, সেখানেই 4 চাকা এসে থামবে। তাই বাড়ি থেকে যত লাগেজ আছে বাইকে করে নিয়ে এসে ওখানে রাখা হচ্ছে। আর আমরা তো তার আগেই চলে এসেছি। আর অনেক কুকুরও রয়েছে আমাদের সাথে সঙ্গ দিচ্ছে। আর তার সাথে তো বনি ওই কুকুরগুলোকে নিয়ে খুব মজাসে আনন্দ করে খেলে যাচ্ছে। এখন রাত 12টা বাজে, গাড়িও চলে এসেছে। ওটা আমার হাতে রাখ, ওটা আমার হাতে যেমন আছে সেরকম থাকো, এত এনার্জি ভরে। হ্যাঁ রিনিকে ও যাওয়ার সময় দেখি টাটা বড়দি।
চলো চলো টাটা 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 টাটা